এই পায়ের ছাপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই পায়ের ছাপটা। ও হ্যাঁ, এড়া বাঘ, সেটা মানে বুঝলাম না। পুরুষ বাঘ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পুরুষ বাঘের পায়ের ছাপ। দেখে নাও, এই যে দেখো, এই যে এখানে ছাপ, শুধু পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ ভর্তি। দেখো এখান দিয়ে হেঁটে গেছে, এই যে দেখো। ভর্তি পানি, তোরা এই নেট তো কোনো ব্যাপারই না ওর কাছে। হ্যাঁ, এটা মায়ের একদম মন্দিরের পেছনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই যে হেঁটেছে, এই যে বড় পাউড়ি, হ্যাঁ হ্যাঁ, এই যে বড় পাউড়ি। এই যে দেখো, আচ্ছা, এই যে ঝড় ঝলটল যে হয়, কিছু হয় না মন্দিরে? না, কিচ্ছু হয় না। মানে মূর্তিতে রং টং সব করা হবে। পাথরের ঠাকুর? ও পাথরের ঠাকুর এগুলো? কোথায় 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 অন্য শুয়োরের পায়ের ছাপ এটা? আচ্ছা আচ্ছা, এই নেট তো কোনো ব্যাপারই না ওর কাছে। হ্যাঁ, দেখুন, বাঘ জঙ্গলের একদম একটি অংশতে মায়ের মন্দির রয়েছে। বাঘের জাল, মানে এই জাল বাঘের কাছে কোনো ব্যাপার না। আবার ফের নতুন দেবে জাল, মানে পূজার সময় আবার নতুন জাল কিনে দেবে। এটা মায়ের একদম মন্দিরের পেছনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, দ্বিতীয় সাগর মেলা। এখান দিয়ে তো লোক যখন পুজো হয়, এখান দিয়ে তো যাওয়া আসা করে। এসব রাস্তা করা আছে, ওদিকে সব রাস্তা করা, রাস্তা করা আছে না? দেখেই মনে হচ্ছে রাস্তা করা আছে। রাস্তা করা আছে। আচ্ছা, এটা কি গাছ গো কাকা? এই যে কি গাছ এটা? এই ছোট গাছগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁকড়া গাছ। কাঁকড়া গাছ না? গোকুল কাঁকড়া। ভর্তি পানি, এগুলো পুরো কলসি, তোরা বড় মাছ। এটা বড়। এটা কোনটা? এই যে এই যে এই যে হেঁটেছে, এই যে বড় পাউড়ি, হ্যাঁ হ্যাঁ, এই যে বড় পাউড়ি। ওই ওখানে বড় পাউড়ি। এটা হচ্ছে বাঘের পায়ের ছাপ, একদম টাটকা। মাদি বাঘ ছিল। এই যে দেখো, এখান দিয়ে স্ট্রিট হেঁটে গেছে। হ্যাঁ, এখান দিয়ে হেঁটে গেছে মনে হয় না? এই যে দেখো, এই যে এখানে ছাপ, শুধু পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ ভর্তি। দেখো এখান দিয়ে হেঁটে গেছে, এই যে দেখো। এটা এটা একটা, এইটাই তো, এইটা এইটা তো। বাপরে বাপ, এইটাই, এই একটা আঙুলি একটা, বাপরে বাপ। এখান দিয়ে হেঁটে গেছে, এখানে সোজা হেঁটে গেছে। ও ওপাশ দিয়ে লোক আসে, তাই তো? রামদার ভিতরে যেও না, চলো ব্যাক করো। যেও না।
রামদা হ্যাঁ না না যেও না যে পথে আছে রামদা যেও রামদা চলে যাও রামদা চলে আসো যেও না দরকার নেই ছেড়ে দাও পুজোর দিন তো আসছি সব কাঁকড়ার গাছ এই বড় গাছটা কাঁকড়ার গাছ চলো ব্যাক করো হ্যাঁ আমি তো লড়াই করেছিলাম বাঘের সাথে, ব্যাস এই তোমার গল্প তো শুরু। লড়াই করে একজনকে ছাড়িয়ে এনেছি। শুধু চারিদিকে পায়ের ছাপ আর পায়ের ছাপ চারিদিকে পুজোর 10 দিন এই পায়ের ছাপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই পায়ের ছাপটা ও হ্যাঁ এড়া বাঘ সেটা মানে বুঝলাম না বাঘের পাইছে পুরুষ বাঘ আচ্ছা 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 কি বড় বড় বাঘের পাইছে এটা পুরুষ বাঘের পায়ের ছাপ দেখে নাও এটা পুরোটা ও গর্ত হয়ে গেছে গর্ত কত ওজন? তো বনবিবীর মন্দিরে এসেছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর পুজোর সময় অতি অবশ্যই আসবো প্রচুর লোক থাকে এখানে যেহেতু এখন শুকিয়ে গেছে মাটি বৃষ্টি পড়েছে এখানে হরিণও আসে তো ওই তো ওরা জাল লিক করা আছে ও চলে আসছে কিংবা এই ধারতে ওঠে না ভেসে, ও পাত্রে যেমন কি আছে এই পথে উঠে। আচ্ছা আগে ওইটা সব দোকান থাকে ও আচ্ছা এখানে দোকান দেয় আর কি হ্যাঁ সব ভর্তি আচ্ছা 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 এইসব ওই হাতের উন্নয়ন করেছিল এইসব আচ্ছা এগুলো এসে নীল প্লাস্টিকের প্যান্ডেল হয়ে যায় এগুলো তারপর সেই ধুলো টুলো পড়ানো হয় কত কিছু দন্ডি ফন্ডি কাটে এই গাছগুলো কি গাছ গো কাকা এই যে এই গাছগুলো হয়ে রয়েছে হ্যাঁ হেতাল গাছের বলে হেতাল গাছ যাকে বলে, হেতাল হেতাল মানে হেতাল গাছের ছোট হেতাল গাছ তাই তো এগুলো কেটে দিয়েছিল তো, ছোট ছোট জাতের হেতাল গাছ তাই তো আচ্ছা কেটে দিয়েছিল আবার তো আমরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ তোমরা হয়তো বুঝতে পেরেছো তাই আমরা আবার নৌকোর দিকে চলে এলাম আমাদের এখান থেকে বেরোতে হবে তো সঙ্গে থেকো বাংলাদেশের কাছাকাছি চলে যাই এই নৌকো নিয়ে কাঁকড়া ধরতে, জানো এই নৌকো কাদা ছিল পাটাকে ধুয়ে নিলাম একটু এই নৌকো নিয়ে চলে যাই বাংলাদেশের কাছে। মায়ের মন্দির থেকে আমরা এবার বেরোচ্ছি দশ দিন আগে থেকে সব কমপ্লিট করে ফেলবে। না না বললো যে কোথায় রং হবে বললো কবে রং হবে বললো একবার আচ্ছা আচ্ছা 10 দিন বাকি থাকবে। আচ্ছা তো মন্দির থেকে আমরা মোটামুটি বেরিয়ে গেছি ঠিক আছে এটা একদম পুরো টাইগারের পুরো ফরেস্ট আছে যেহেতু এখনো জোয়ার আছে আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি এই মায়ের মন্দির তোমরা দেখতে পারো কেমন লাগলো আমাকে জানিও মায়ের মন্দিরে আসার ইচ্ছে ছিল আজকে আমরা টার্গেটিং করেছিলাম মায়ের মন্দিরে একবার দিকে যাবো আর রামঘাটে ঘুরেছিলাম আমরা মায়ের মন্দিরে যাবো মায়ের মন্দিরে যেহেতু এখন জোয়ার আছে আর মন্দিরের অনেক কিছু গল্প আছে অনেক বৈশিষ্ট্য আছে মন্দিরি আমরা মন্দিরি মাছ তো সেগুলো তোমাদেরকে বলতে থাকবো তোমরা অবশ্যই সঙ্গে থাকবো একটা খাড়ি আছে যেখান থেকে তোমরা দেখতে পারো একদম শুকনো খাড়ি সুন্দরবনে যত যাবেও তত রহস্য তত কিছু আর এই জন্যই তো আমি সুন্দরবনকে বেশি ভালোবাসি অনেক কিছু আছে সুন্দরবনে অনেক কিছু জানার আছে তো
তোমরা সঙ্গে থাকো। আর এরপরে কাকা কিছু গল্প, কাকার মুখে কিছু গল্প শুনবো। আমার সাথে যে কাকা আছে আজকে মোটামুটি পৌঁছেছিলাম ওই 9টা সাড়ে 9টা নাগাদ পৌঁছেছিলাম। আর আপনাকে ফোন করেছিলাম, সুরজিতও আছে, যে সুরজিৎ দাঁড়িয়ে আছে। আপনার কিছু বলো মন্দির সম্মুখে, মানে তোমার যদি বক্তব্য থাকে কবে কি পুজো? আমাদের বৈশাখের শেষ মঙ্গলবার পুজো আছে, সবাইকে আসার জন্য খুব আহ্বান করছি, বন্ধু বান্ধবদের আহ্বান করার জন্য। বলো অত কিছু বলো না। সবাই মেলায় আসবে, এই জন্য বলছি সবাইকে আসার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের নদী নদীবেলায় পুজোটা হয় এবং ওর পাশে অনুষ্ঠান হয় জঙ্গলের ভেতরে জঙ্গলের ভিতরে অনুষ্ঠানটা। এবং আমরা টাইগারের পায়ের দর্শনও করে এসেছি। হ্যাঁ, বাঘের পাশ শুধু ছোট ছোট পায়ের চাপ না, বড় পায়ের চাপ আমরা দেখে বড় আছে, বড় আছে। তোমরা আশা করি ভিডিওতে দেখতে পেয়েছো। তো সঙ্গে থাকো। আর আমরা এখন ফিরছি, অনেকটা বেলা হয়ে গেল। তোমরা দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। কিছু কাঁকড়া এই যে দেখো, ইয়ে দেখছি উঠছে কিছু কাঁকড়া। তো মোটামুটি আমরা নৌকোটাকে নোংর করবো, করে এবার একটু ওদিকে যাবো। এখানে যারা পুজো দিতে চায়, এখানে ঠাকুরকে পুজো দিয়ে ইয়ে করে। তো আমি মোটামুটি নেমে গেছি, তোমরা দেখতে পারো। এখানে এখন ভাটা টাইম সময় চলে এসছে। আমার পক্ষে এটা খুব কষ্টকর, এই কাদার মধ্যে পা দিয়ে হাঁটাটা, কারণ আমি বুঝতে পারি না, আবার পড়েও যাই। এখানে সব নৌকো নোংর করা আছে। এখন 3 মাস মাছ ধরা বন্ধ, তোমরা জানো। তো ওই জন্যে নৌকো সব নোংর করা আছে। যখন আমরা এই জায়গাটা এসেছিলাম, স্টার্ট করেছিলাম, তখন কতটা জল ছিল। এখন দেখো জল দেখো নেমে গেছে। এ কি কাঁকড়া, এ গেছো নাকি? বাবা, পাটা একটু স্লিপ খাচ্ছে। সাতশো 90। এই দেখো, এই নৌকোটা মোটামুটি ঠিক করছে। আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি। মইপির নগনাবাদ যে গ্রাম, সেই গ্রামের পাশ দিয়ে আমি হাঁটছি। জাস্ট আমরা মায়ের মন্দির থেকে ফিরলাম, জঙ্গল থেকে ফিরলাম। পাশেই জঙ্গলের নদীর পথ, আর এই পথ দিয়ে রামদা সামনে আছে। আজকে একটু গরম কম আছে, ফগি ওয়েদার। বাকি কাকার সঙ্গে মুখে শুনবো, তো তোমরা সঙ্গে দেখো। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি যে জায়গায় অবস্থান করছি, পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা মইপিট কোস্টালের আন্ডারে নগনাবাদ একটা গ্রামের পাশে, যে গ্রামের পাশে প্রতিনিয়ত বাঘ চলে আসে। তোমরা শুনেছো মইপিটে বাঘ চলে আসে। তো সেখানেই বনবিবি এক মন্দির আছে, একটা খুব বড় জাগ্রত মন্দির। সেই মন্দিরে আজকে গেছিলাম।